নতুন যে আপডেট এসছে সেখানে ইউএসডিটি সোলোনা বলে নতুন নেটওয়ার্ক অ্যাড হয়েছে। এই ইউএসডিটি সোলোনা অ্যাড্রেসটা মাস্ট বাইন্ড করে রাখতে হবে। আপনি যে কোনো নেটওয়ার্কে উইথড্র নিতে পারেন, আপনি চাইলে টিআরসিতে নিতে পারেন, আপনি চাইলে BEP20 নিতে পারেন, আপনি চাইলে সোলোনা নেটওয়ার্কে নিতে পারেন, বাট তিনটা অ্যাড্রেস মাস্ট বাইন্ড করে রাখতে হবে, তবে গিয়ে আপনি যে কোনো নেটওয়ার্কটা চেঞ্জ করে উইথড্র নিতে পারেন। কিভাবে আপনি ট্রেজার এনএফটির সাথে ইউএসডিটি সোলোনা অ্যাড্রেস অ্যাড করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে নিচে দেখুন অ্যাসেট বলে অপশন আছে, এই অ্যাসেট অপশানে ক্লিক করে নেবেন। অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর পাশে দেখুন সেটিং বলে অপশান পেয়ে যাবেন, এই সেটিং অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন ইউএসডিটি সোলোনা বলে নতুন অপশান অ্যাড হয়েছে, নতুন নেটওয়ার্ক অ্যাড হয়েছে। এই সোলোনা নেটওয়ার্কটা অ্যাড্রেসটা বাইন্ড করব, এর জন্য এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ওয়ালেট অ্যাড্রেস, লগইন পাসওয়ার্ড, ইমেল কোড, গুগল ভেরিফিকেশান কোড দিয়ে নিচে কনফার্ম করে নিলে বাইন্ড হয়ে যাবে। যেমনটা ইউএসডিটি TRC20 আর ইউএসডিটি BEP20 বাইন্ড করেছিলাম, তেমনি ইউএসডিটি সোলোনা অ্যাড্রেসও বাইন্ড করে নেব। এর জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করব। বাইন্যান্স অ্যাপটি ওপেন করার পরে নিচে দেখুন অ্যাসেট বলে অপশন পেয়ে যাবেন, অ্যাসেট অপশানে ক্লিক করে নেব। কারোর ওয়ালেট অপশন থাকে, যদি আপনার ওয়ালেট অপশন থাকে ওয়ালেট অপশানে ক্লিক করে নেবেন। সো আমি এখানে অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এরপর দেখুন উপরে অ্যাড ফান্ড বলে অপশন আছে, এই অ্যাড ফান্ড অপশানে ক্লিক করে নেব। কোনো বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাড ফান্ডের জায়গায় ডিপোজিট অপশন থাকে, যদি ডিপোজিট অপশন থাকে তাহলে ডিপোজিট অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন অন চেইন ডিপোজিট, এই অন চেইন ডিপোজিট অপশানে ক্লিক করে নেব। এরপর দেখুন উপরে লেখা আছে সার্চ কয়েন, উপরে সার্চ করব ইউএসডিটি। সার্চ করার পরে ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন চয়েস নেটওয়ার্ক বলে আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে। একটু নিচের দিকে স্ক্রল করব, এখানে সোলোনা বলে একটা নেটওয়ার্ক চলে আসবে, এই সোলোনা নেটওয়ার্কে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা নোটিশ আছে, এই নোটিশটা ওকে করে দেবো। এরপর সোলোনা নেটওয়ার্কের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে চলে আসবে। পাশে দেখুন কপি করার অপশন আছে, কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে ট্রেজার এনএফটি অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে ওয়ালেট অ্যাড্রেস যে ঘরটা আছে ওখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। এরপর লগইন পাসওয়ার্ড, ইমেল কোড আর গুগল ভেরিফিকেশান কোড দিয়ে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পরে এটা সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে। সো এখানে আমি লগইন পাসওয়ার্ড, ইমেল কোড আর গুগল ভেরিফিকেশান কোড দিয়ে নিচে কনফার্ম অপশানে ক্লিক করে নেব। কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে। এখানে দেখুন সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে। এরপর কি করব, ওই অ্যাড্রেসটা চেক করব একবার বাইন্ড হয়ে গেছে কিনা। এর জন্য এখানে সেটিং অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করব, এখানে দেখুন ইউএসডিটি সোলোনা অ্যাড্রেসটা সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে। এখানে আপনি এই তিনটি অ্যাড্রেসের মধ্যে যে কোনো অ্যাড্রেসে উইথড্র নিতে পারেন। আপনি চাইলে TRC20তেও নিতে পারেন, আপনি চাইলে BEP20তেও নিতে পারেন, আপনি চাইলে সোলোনা অ্যাড্রেসেও নিতে পারেন, বাট তিনটা অ্যাড্রেস মাস্ট বাইন্ড করে রাখতে হবে। যদি আপনি এই ইউএসডিটি সোলোনা অ্যাড্রেস বাইন্ড না করে থাকেন তাহলে আপনারা এই ইউএসডিটি সোলোনা অ্যাড্রেসটা বাইন্ড করে নিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।